কিছুদিন আগে চলে গেলাম আমাদের প্রাণের শহর যশোরে। সেখানে গিয়ে আজব আজব কিছু জিনিস দেখলাম। তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের যশোর কালেক্টরেট ভবনের সামনের এই মাছগুলো। আসলে দেখুন এরা কতটা শিকারী। কি বক্কার, এই মাছটা ভাজি করলে সেই লাগবে না? আরে তোর কি মতামত? ওই মাছটা ভীষণ মিষ্টি হবে। ওটা আছে পাকা মাছ, ঠিক আছে, মানে আমাদের চিন্তাধারা যেরকম। তো যাই হোক, আমরা দুই বন্ধু মজা করতেছিলাম আর সাথে ছিল আমাদের ছোট ভাই সজীব বড়টা। তো হঠাৎ করে উইদাউট প্ল্যান বেরিয়ে পড়লাম যশোরে মুজিব সড়ক বেয়ে চলে গেলাম জেস্ট টাওয়ারে। সেখানে গেলাম একটা সিসি ক্যামেরা কেনার জন্য। বক্কার ভাই যখন সিসি ক্যামেরা কিনতে আসছে না। হাই উস্তাদ, কি খবর? নাম তো ভালো মার্কেট পেয়েছে না। তো আমরা যশোরে গিয়েছি এটা জেনে আমাদের ছোট ভাই সজীব চলে আসলো আমাদের সঙ্গে। তো সেখান থেকে সিসি ক্যামেরা কেনা হয়ে গেলে আমরা চলে গেলাম যশোর কালেক্টরেট ভবনের সামনে। সেখানে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলাম আর পাশের মামার দোকান থেকে পপকর্ন কিনে মাছেদেরকে খাওয়াচ্ছিলাম, নিজেরাও খাচ্ছিলাম। আর আমরা যেহেতু গ্রামের ছেলে, তো মাছেদের সাথে আমাদের কানেক্টিভিটি একটু অন্যরকম। তবে সত্যি করে কচ্ছি ভাই, যদি আমাদের এলাকা হইতে একটা মাছ এতদিন থাকতো না। তো বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছিল, আমরা আবার বেরিয়ে চলে আসতেছিলাম। সেই সময় দেখা হলো এই দাদুর সাথে। এটা 80-র দশকের মানুষেরা আর কি যেভাবে দলিল টলিল লিখতো, এটা হচ্ছে অ্যানালগ মেশিন। তো আসলে এই জিনিস খুব একটা সচরাচর দেখা যায় না। আমাদের যশোরের হচ্ছে কালেক্টরেট ভবনের সামনে এই দাদু অনেক বছর ধরে এই কাজটা করতেছেন। তো আসলে দেখে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ছিল আজকের ব্লগ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।